প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুঃখের পরেই সুখ। হ্যাঁ, মানুষ বলে দুঃখের পরেই নাকি সুখ। কিন্তু এ ব্যাপারে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কি বলে সে ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্না মা আল উসরি ইউসরা, অবশ্যই দুঃখের পরে সুখ আছে। সূরা আল ইনশিরা আয়াত নম্বর 6। আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারাবার পর পথ খুঁজে পায়, আর রাতের পর দিন আসে। এটাই নিয়ম। এ ব্যাপারে আমরা পবিত্র কোরআন হতে আরেকটি আয়াত নিতে পারি, সূরা মাইদা আয়াত নম্বর 52, যার বাংলা অর্থ হচ্ছে, সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহে ছড়িয়ে পড়বে। দুঃখপ্রীতদেরকে এমন ত্বরিত প্রশান্তির সুসংবাদ দাও, যা নাকি তাদের কাছে আলোর গতিতে এক পলকে পৌঁছে যাবে। যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখেছেন, তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে। আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছে, তবে জেনে রাখুন যে এটা অচিরেই পট করে ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, তখন তার পুরোপুরি সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 69 মধ্যে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও। সাগর তো মুসা আলাইহিস সালামকে ডুবাতে পারেনি, কেননা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী, দৃঢ় ও সৎভাবে বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত 62। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গুহাতে বলিয়াছিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন। তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার, তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যে বাধার প্রাচীরসমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত। অতএব হতাশ হবেন না। অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে। ভবিষ্যৎ অদৃশ্য, আর প্রতিদিনেই আল্লাহ তাআলার কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না, আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন কিছু আনবেন, আর অবশ্যই কষ্টের পরেই সুখ রহিয়াছে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।